সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্পের অপমানে হতভাগ ভারত, প্রকৃত বন্ধুত্বে ফাটল। চীন পাকিস্তান সিল্ক রোডে যুক্ত হতে চায় ইরান। ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার হাতে পেল পাকিস্তান। এখনই গাজা যুদ্ধ বন্ধ করা উচিত, ইসরায়েলের বিরোধী দলীয় নেতার মন্তব্য। ইসরায়েলকে কোনো অস্ত্র দেবে না কানাডা, নিষেধাজ্ঞা বহাল। এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতিতে ভারতের উপর 25% শুল্ক আরোপ এবং কড়া ভাষায় সমালোচনা রীতিমতো বিস্ময় ও ক্ষোভের জন্ম দিয়েছে নয়াদিল্লিতে। বিশ্বের অর্ধেক দেশের উপর শুল্ক বসানোর ঘোষণার মধ্যে আগেভাগেই দুঃসংবাদটি পেয়েছিল ভারত। তবে প্রস্তুতির জন্য এই বাড়তি সময় খুব একটা কাজে আসেনি। বিশ্লেষকরা বলছেন, এশিয়ার মধ্যে অন্যতম উচ্চ হারে শুল্ক আরোপ ছাড়াও ট্রাম্প প্রশাসনের ভাষা ছিল ভারত বিরোধী এবং অপমানজনক। ভারতকে বলা হয়েছে একটি মৃত অর্থনীতি, তাদের বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতাকে আখ্যা দেয়া হয়েছে বিরক্তিকর ও কঠিন বলে। একই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল কেনায় অতিরিক্ত জরিমানা আরোপের হুমকিও দেয়া হয়েছে। বিপরীতে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে প্রশংসা করেছেন ট্রাম্প এবং তেল অনুসন্ধান চুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্পের শুল্কে ভারতের সবচেয়ে বড় দুটি রপ্তানি খাত ব্যক্তিগত ও ফার্মাসিউটিক্যালস মারাত্মকভাবে ঝুঁকিতে পড়েছে। ফলে ভারতের শেয়ার বাজার টানা 2 দিন ধরে নিম্নমুখী ছিল। দেশি বিদেশি ব্যাংকগুলো বাণিজ্য বৃদ্ধির সম্ভাব্য স্থবিরতা নিয়ে সতর্কতা জারি করেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের আচরণ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার পূর্ব ঘোষিত প্রকৃত বন্ধুত্বের সম্পর্কেও ফাটল ধরিয়েছে। দুদেশের মধ্যে 4 দফা আলোচনার পর ট্রাম্প মোদীর সঙ্গে একটি ফোন আলাপের মাধ্যমে চূড়ান্ত সমঝোতা চেয়েছিলেন, কিন্তু ভারত চেয়েছিল এ ধরনের শেষ মুহূর্তের চমক এড়াতে। এমন পরিস্থিতিতে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, যা 2013 সালে ওবামা ও মনমোহন সিং এর মধ্যে প্রতিষ্ঠিত হয়। বিবৃতিতে আরও বলা হয়, এই অংশীদারিত্ব অনেক ধরনের পরিবর্তন ও চ্যালেঞ্জ অতিক্রম করেছে। আমরা দুদেশের প্রতিশ্রুত বিষয়গুলো এগিয়ে নিতে মনোযোগী রয়েছি এবং সম্পর্ক আরও গভীর হবে বলেই আমাদের বিশ্বাস। চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে তোলা সিল্ক রোডের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে ইরানের সামনে, এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। তিনি পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য, বাজার সম্প্রসারণ ও পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও তুলে ধরেছেন। ইরানের মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে যাওয়ার আগে তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, পাকিস্তানের মাধ্যমে আমরা চীন পাকিস্তান সিল্ক রোডে সংযুক্ত হতে পারি, আর এই রোড ইরানের মাধ্যমে ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে। তিনি জানান, বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও ভালো অবস্থানে রয়েছে। এবারে সফরের লক্ষ্য এই সম্পর্ককে 10 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। পাকিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যে অর্থনীতি, বিজ্ঞান, সংস্কৃতি, শিল্প ও সীমান্ত সহযোগিতা সহ নানা ক্ষেত্রে সম্পর্ক রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে আদর্শিক বন্ধনের কথাও তুলে ধরেন তিনি। আঞ্চলিক চ্যালেঞ্জ প্রসঙ্গে পেজেকশিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তান। তিনি ইরানের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় পাকিস্তান পার্লামেন্টের অবস্থানের প্রশংসা করেন এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বাইরের শক্তিগুলো মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। এর বিপরীতে পাকিস্তানের সঙ্গে সংহতি ও ঐক্য করতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান। পাকিস্তান সেনাবাহিনীর বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে চীনের তৈরি সর্বাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট 10। এক সপ্তাহ ধরে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, এই হেলিকপ্টারগুলো মাঠ পর্যায়ে ব্যবহার শুরু করেছে পাকিস্তান আর্মি এভিয়েশন কর্পস। সামরিক বিশ্লেষকদের মতে, এই সংযোজন পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধ ক্ষমতায় বড় ধরনের উন্নয়ন এবং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি এরই মধ্যে জেট-10 হেলিকপ্টারের একটি সংস্করণ চীন ভারত সীমান্তে পাহাড়ি অঞ্চলে মোতায়েন করেছে। গত মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর একজন সদস্য একটি ভিডিও পোস্ট করেন, যাতে দেখা যায় একটি জেট-10 হেলিকপ্টার সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করছে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, পাকিস্তানের জেট-10 হেলিকপ্টারের প্রথম ঝলক। এটি আকাশ থেকে মাটিতে আঘাত হানতে সক্ষম পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, শনিবার মুলতান গ্যারিসনে আনুষ্ঠানিকভাবে এই হেলিকপ্টারগুলোর উদ্বোধন করেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এর আগে জুলাই মাসে কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয় পাকিস্তান 40টি জেট-10 অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করছে, তবে এসবের সরবরাহের সময়সূচি প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে আগামী মার্চে ইসলামাবাদে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে হেলিকপ্টারগুলো আনুষ্ঠানিক প্রদর্শন করা হবে। সামরিক পর্যবেক্ষকদের মতে, পাকিস্তানের জেট-10 হেলিকপ্টারগুলো চীনা সেনাবাহিনীর সংস্করণ থেকেও উন্নত, বিশেষ করে এর ইঞ্জিন, প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক ওয়েলফেয়ার প্রযুক্তিতে। এটি ঘন্টায় সর্বোচ্চ 300 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এবং টানা 800 থেকে 1120 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, সাথে অস্ত্র ও জ্বালানি বোঝাই অবস্থায়। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, গাজায় চলমান যুদ্ধ আর জনগণের সমর্থন পাচ্ছে না এবং সে কারণেই এখন এই যুদ্ধ বন্ধ করা উচিত। রোববার টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইয়ার লাপিদ এক্সের পোস্টে লিখেছেন, ইসরায়েলের প্রতিটি যুদ্ধে একটি অপরিহার্য শর্ত থাকে, জনগণের সংখ্যাগরিষ্ঠ সমর্থন। যদি জনগণ যুদ্ধের উদ্দেশ্যে বিশ্বাস না করে, নেতৃত্বে আস্থা না রাখে, তবে ইসরায়েল সেই যুদ্ধ চালিয়ে যেতে পারে না। তিনি আরও বলেন, এই 3টি শর্তের কোনোটাই এখন আর বিদ্যমান নেই, তাই এখন যুদ্ধের অবসান ঘটানোর সময়। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত বন্দীদের ঘরে ফিরিয়ে আনা। ইসরায়েলের টানা সামরিক অভিযানে শনিবার গাজার বিভিন্ন স্থানে অন্তত 22 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 16 জন সহায়তা গ্রহণের অপেক্ষায় থাকা বেসামরিক নাগরিক। একই সঙ্গে অবরুদ্ধ গাজায় অনাহার ও পুষ্টিহীনতায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 175 জনে, যাদের মধ্যে 93 জনই শিশু। এই তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির উপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে কানাডা। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এক বিবৃতিতে একথা জানান। তিনি বলেন, কানাডা একটি কঠোর সীমারেখা টেনেছে এবং তা বজায় রাখা হবে। এর আগে গত 29 জুলাইয়ের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, কানাডা থেকে এখনও ইসরায়েলে সামরিক সরঞ্জাম যাচ্ছে। এমন দাবি প্রত্যাখ্যান করা হয়েছে বিবৃতিতে। প্রতিবেদনটিকে বিভ্রান্তিকর উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এতে প্রকৃত তথ্যকে মারাত্মকভাবে বিকৃত করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডা কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও রাখবে। 2024 সালের জানুয়ারি থেকে গাজায় ব্যবহারের জন্য কোনো সামরিক সরঞ্জাম বিক্রিতে নতুন অনুমোদন দেয়া হয়নি। তিনি জানান, আমরা আরও এক ধাপ এগিয়ে গেছি। 2024 সালের মধ্যে যে পুরনো অনুমোদনগুলোর মাধ্যমে গাজায় সামরিক যন্ত্রাংশ পাঠানো সম্ভব ছিল, সেগুলোকেও স্থগিত করা হয়েছে এবং তা এখনও স্থগিতই রয়েছে। অনিতা আনন্দ বলেন, দেশের আইনে স্পষ্ট বলা আছে, বৈধ অনুমোদনপত্র ছাড়া কোনো কোম্পানি যেন নিয়ন্ত্রিত সামগ্রী রপ্তানি করতে না পারে। এই আইন ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে থাকবে অর্থদণ্ড, জব্দকরণ ও ফৌজদারি অভিযোগ। তিনি আরও বলেন, কানাডায় তৈরি অস্ত্র এই সংঘর্ষে কোনোভাবেই ব্যবহৃত হোক, আমরা কখনোই তা অনুমতি দেব না। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।